না না, সেসব নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি 24-এ তো আমি বিজেপিতে জয়েন করি, 23-এও কিন্তু আমি যাইনি। 23-এর 21শে জুলাই বা 28শে আগস্ট দুটো মঞ্চেই কিন্তু আমাকে 23-এ দেখা যায়নি, এটা সকলেই জানেন। আর একটা হচ্ছে যে শহীদ স্মরণে, তো সুতরাং পাগলুর ডান্স, দেবের নাচ এবং গান, তারপরে এই যে সিরিয়ালের নায়ক নায়িকা গায়ক গায়িকাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যারা 21শে জুলাই খায় না, মাথায় দেয়, জানে না, এবং যে 13 জন প্রাণ দিয়েছিলেন তাদেরও আত্মা নিশ্চয়ই অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বাংলায়। সুতরাং সেখানেও আমি বলবো যে এই কারণে তারা প্রাণ দেয়নি 13 জন, বা শহীদ দিবস এইভাবে সাধারণত উদযাপিত হয় না। শহীদ দিবসের কতগুলো দিক থাকে, যাই হোক। তো এবারও সেটা হচ্ছে, দুটো কজে কিন্তু 13 জন প্রাণ দিয়েছিলেন। কজ এক, যে নো আই কার্ড নো ভোট, আর আজকের বাংলাতে আই কার্ড ছাপানো হচ্ছে, ফলস আই কার্ড তৈরি হচ্ছে। এর বিরুদ্ধে মমতা ব্যানার্জির ভূমিকা কী, কোনো বক্তব্য আছে? এক। 2 হচ্ছে যে আই কার্ড কেড়ে নেওয়া হচ্ছে। 3 হচ্ছে 2011-এ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর 2013 থেকে নির্বাচনে, মানে বিভিন্ন নির্বাচন, 2013-র 35 স্তর পঞ্চায়েত নির্বাচন, তারপরে পুরসভা নির্বাচন, বিধানসভা, লোকসভা, পৌর নিগম, প্রতিটি ইলেকশন লুট হয়েছে পুলিশ দিয়ে এবং দুর্বৃত্ত দিয়ে। তো সুতরাং নিশ্চয়ই এই জন্যে সেই 13 জন প্রাণ দিয়ে যাননি। আরেকটা হলো সকলের হাতে কাজ চাই। কাজ তো নেই, চাকরি নেই, শিল্প নেই। যেটাও রয়েছে, যে চাকরিও রয়েছে, সেই চাকরিও বিক্রি হচ্ছে, সেই চাকরিও তাদের চলে যাচ্ছে, এবং তাদের আন্দোলন করতে হচ্ছে, তাদের অবস্থান অনশন, রোদে পুড়ে জলে ভিজে পিচ রাস্তায় থাকতে হচ্ছে। তো সুতরাং যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে যদি আপনি কারো নাম খুঁজেন, তো তাপস রায় নামটা বারবার আমরা পাই। সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাইছি, এই যে 21শে জুলাইয়ের মঞ্চ, সেই মঞ্চ কি আদৌ শহীদ মঞ্চ রয়েছে নাকি ডিম ভাতের উৎসব হয়ে গিয়েছে? না, এখন এটাকে বলা যেতে পারে যে এটা শহীদ স্মরণে শহীদ মঞ্চ বা শহীদ দিবস উদযাপন, এটা নয়, এটা অন্য কোনো কিছু ওরা নাম দিতে পারে। কারণ যে 13 জন শহীদ হয়েছিলেন বা তাদের পরিবারও এখন রয়েছেন, যে কজের জন্য তারা রক্ত ঢেলেছিলেন, যে কজের জন্য তাদের গুলি করা হয়েছিল, তারা প্রাণ দিয়েছিলেন, সেগুলো বেড়েছে। আপনার ব্যক্তিগতভাবে খারাপ লাগে যে শহীদ মঞ্চকে এইভাবে উপস্থাপন করছে? করে না তো, হয়তো শহীদ মঞ্চ তো কখনো নায়ক নায়িকাদের দুটো রো ছেড়ে দিয়ে বসিয়ে, তার সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যাদের সঙ্গে কোনো রাজনীতির বা এই শহীদ দিবসের কোনো সম্পর্ক নেই, তাদের জিজ্ঞাসা করলেও তারা বলতে পারবে না এই যে কবে হয়েছিল, কী জন্য হয়েছিল, কেন হয়েছিল। তারা সর্বাগ্রে, এবং যারা প্রাণ দিয়েছিল সেই পরিবার, শহীদ পরিবার, বা যারা সেদিন মিছিলে ছিল, মারা যেতে পারত, সুতরাং তারা সমস্ত পেছনে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।